रद्द नहीं फरमाते। मेरे मोहतरम दोस्तों বলেন যে আমরা প্রত্যেকের দুইটা জিম্মাদারি আমাদের। এক হলো যে ভাই আল্লাহ তাআলার বান্দা হিসেবে এক দায়িত্ব আমার উপরে, আর এক হলো আমরা আমাদের আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের উপরে এক দায়িত্ব। আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা আল্লাহ তাআলার বান্দা, সেই হিসাবে আমাদের উপরে যে দায়িত্ব সেটা হলো যে দিন আমি আমার নিজের ভিতরে আনি, আমি আল্লাহ তাআলার হুকুম মতো আমার জিন্দগি বানাই, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আল্লাহ তাআলার পছন্দ মতো জিন্দগি আমি আমার নিজের জিন্দগিকে বানাই, নিজের ভিতরে এই সমস্ত গুণাবলী আমি পয়দা করি, আল্লাহ তাআলার বন্দেগী করি, আল্লাহ তাআলার বান্দা হিসেবে দুনিয়াতে থাকি। এটা হলো আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের প্রত্যেকের উপরেই দায়িত্ব। আর মেরে মুহতারাম দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপর প্রত্যেকের উপরে এই দায়িত্ব যে আমরা আমাদের ভাই মুসলমান ভাইদেরকে তাদের উপরে এরকম মেহনত করি, এরকম চেষ্টা আমরা চালাই যে যাতে তাদের ভিতরেও এই আল্লাহ তাআলার বন্দেগীওয়ালা জিন্দেগি তাদের মধ্যেও এসে যায়, আল্লাহ তাআলার বন্দেগী তাদের মধ্যেও এসে যায়। এটার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব যে আমরা মেহনত করি, কোশিশ করি। মেরে মুহতারাম দোস্ত বলেন কোশিশ করা, মেহনত করা এটা আমার দায়িত্বে, আমি কোশিশ করব, মেহনত করব। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা কারো মেহনতকে জায় করেন না, নষ্ট করেন না। আল্লাহ তাআলা যে কেউ মেহনত করলে মেহনতকে আল্লাহ তাআলা নষ্ট করেন না। মানুষ যখন মেহনত করে তো আল্লাহ তাআলা এটার উপরে ফল দান করেন। তো যখন আমরা এরকম মেহনত করব আর আল্লাহ তাআলার কাছে খুব কান্দাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তো আমাদের দোয়া আর আমাদের মেহনত এই সব মিলায় আল্লাহ তাআলা মেরে মুহতারাম দোস্ত মানুষের মধ্যে प्रत्येक जिंदगी के दीन अल्लाह ताला दान करो। जो जमात में जा रहे हैं अल्लाह उनके जाने को कबूल फरमावे। निकलने के जमाने में कोशिश कीजिए कि हमारा कोई वक्त जाए न जाए, कोई लम्हा बेकार न जाए। एक एक मिनट बहुत कीमती है और एक एक अमल की कीमत अल्लाह के रास्ते में निकलकर बहुत बढ़ जाती है। इसको खूब सीख कर आना है, खूब इस पर मेहनत करनी है और रातों को मांगना है कि अल्लाह तो हमें हिदायत से माला माल फरमा दे, हिदायत का नूर हमारे दिल के अंदर उतार दे और हर फर्द उम्मत को इस काम के लिए कबूल फरमा दे। खूब मेहनत करना है और फिर वापस आकर मकामी काम के जरिए इसमें खूब लगे रहना है। ये कोई चिल्ला 4 महीने की बात नहीं, ये तो भाई मौत तक का धंधा है। दीन का काम करते करते, दावत का काम करते करते हम दुनिया से जावे तो अल्लाह जल्ल शानहू आखिरत के अंदर नेक लोगों के साथ और नबियों के साथ हमारा हश्र फरमाएगा। और भाई यूं ही गफलत में, लापरवाही में जिंदगी गुजारेंगे तो अल्लाह हिफाजत फरमावे, कहीं मरदूद न कर दिए जाए और महरूम न कर दिए जाए। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, আমাদের মধ্যে যারা আমরা আল্লাহ রাস্তা বের হয়ে যেতেছি, তো আমরা আল্লাহ রাস্তা বের হয়ে মেহনতই করব যাতে আমাদের জিন্দগি দিনের উপরে আসে, মুসলমান সব ভাইদের জিন্দগি এরকম ভাবে পুরোপুরি দিনের উপরে আসে। এটার জন্য আমরা মেহনত করব, দিনভর আমরা মেহনত করব, রাতে আমরা দোয়া কান্নাকাটির মধ্যে লাগবো, আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা করাবো। উনি বলেন যে ভাই যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি আমরা এটা খুব খেয়াল রাখি, আমরা এই চেষ্টা করি যাতে আমাদের কোনো সময় কোনো মুহূর্ত যেন আমাদের নষ্ট না হয়, আমাদের এরকম ভাবে বেকার না কাটে, কোনো মুহূর্ত যেন নষ্ট না হয়, সময়কে নষ্ট না করি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রত্যেক পুরা সময়টা যেন আমি আমার কাজের মধ্যে লাগাইতে পারি, এই কথাটা বিশেষভাবে আমরা চেষ্টা করব আল্লাহ রাস্তা বের হওয়ার জমানায়। উনি বলতেছেন এই কথা যে ভাই এই মেহনতটা শুধু খালি চিল্লা চিল্লা 3 চিল্লা অথবা এরকম ভাবে আল্লাহ রাস্তা বের হওয়ার জমানায় শুধু মেহনত করার জন্য নয়। মেরে মুহতারাম দোস্ত, এটা তো জীবন ভরের ধান্দা, জীবন ভরের কাম, জীবন ভর আমাকে এই কাম করতে হবে, মওত পর্যন্ত এই কাম করতে হবে। যদি আমি মওত পর্যন্ত দ্বীনের জন্য মেহনত করতে করতে আমি যদি দুনিয়া থেকে বিদায় হই তো কাল কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক এবং সালেহীন তাদের সঙ্গে আল্লাহ তাআলা হাসর করবেন আমাদের। আর যদি মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমরা এই কাম না করি আর আমরা এরকম গফলতের সঙ্গে দুনিয়ার জিন্দগি কাটাই দিই
তো এইটার ক্ষতি আমি নিজের ক্ষতি নিজে করব। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যে এটা শুধু চিল্লার কাম মনে না করি। যখন আমরা আল্লাহর রাস্তায় যাইতেছি, আবার আমরা বাড়িতে ফিরবো, যখন আমরা বাড়িতে ফিরবো, বাড়িতে ফিরেও আমরা এই কাম করতে পারি। खुदाए पाक से कबूलियत भी मांगना है, खुदाए पाक से उसकी रजा को भी मांगना है। अगर अल्लाह के यहाँ कबूल हो गया तो वारे के नियारे हैं, और अगर खुदा न खास्ता वहाँ कबूल न हुआ तो बड़े खसारे में, बड़े नुकसान के अंदर होंगे। বলেন যে ভাই, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া এটাও আমরা চাই। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার রিজামন্দি চাই, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়াও চাই। কারণ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আমাদের মেহনত যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে তো এটা একটা বিরাট জিনিস আমাদের পাওনা হইল, বড় কামিয়াবি হইল। আর যদি মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই সব মেহনত যদি আল্লাহর কাছে কবুলই না হয়, তাহলে তো মেরে মহতারাম দোস্ত আমাদের সবকিছুই ক্ষতির মধ্যে থাকলো, আমরা ক্ষতিগ্রস্তই হইলাম। और दुआओं की मिकदार भी बढ़ाना है, दुआओं की कसरत भी करनी है। या इस अल्लाह के रास्ते में निकलकर जो दुआएं की जाती हैं वो नदियों की दुआओं की तरह कबूल होती हैं। और बारात का हिस्सा तो दुआओं के मांगने का है। आखिर रात में अल्लाह जल्ल शानहू अमन वालू की रहमत अपने बंदों की तरफ मुतवज्जे होती है। बाकायदा ऐलान होता है कोई सवाल करने वाला है, कोई मग़फ़िरत